আমাদের সময়ে ভিক্ষার ঝুলি নিয়ে বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর পরের বাংলাদেশ উন্নয়নে অর্জনে আকাশ পাতাল পার্থক্য। এই বাজেট এবারও গতবারের চেয়ে কিছু বেশি। 7,63,000 ছিল, এখন 7,97,000 কোটি টাকা। সেটা আমরা বলেছি। দেখুন, বিএনপি আজকে বড় বড় কথা বলে, অর্থ পাচারের কথা বলে, কালো টাকার কথা বলে, দেশকে গিলিয়ে খাওয়ার কথা বলে। এখন তাদের বাজেট সর্বশেষ ছিল 68,000 কোটি টাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই বাজেট তারা করতে পেরেছে। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। আমাদের সময়ে ভিক্ষার ঝুলি নিয়ে বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়। তাহলে এখানে আপনি বুঝতে পারেন দেশটা কোথা থেকে কোথায় এসেছে। 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা করেছি। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থ প্রবাহ বাড়বে। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ, সেটা ফৌজদারি অপরাধের শাস্তি বিধান প্রচলিত আইনি সম্পদ। অন্যদের মাধ্যমে ট্যাক্স রিটার্ন তৈরি করা সহ বিভিন্ন কারণে অনেকের ট্যাক্স রিটার্নে সকল সম্পদের বিবরণ থাকে। এসব ভুল সংশোধন করার সুযোগ থাকতে হবে। অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে ভবিষ্যতে তার উপর আয় থেকে সরকার কর আদায় করে রাজস্ব আহরণ অধিক পরিমাণে